জিকির করে রং বেরঙ্গ মানব হইয়া কেন, মানব হইয়া কেন আল্লাহর জিকির করনা। আল্লাহ মোহব্বতে আল্লাহ 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 আল্লাহ। পাহাড় পর্বত নদ নদী জিকির করে নীরবদি, পাহাড় পর্বত নদ নদী জিকির করে। আর আমি রবের প্রশংসা লিখতে থাকে, লিখতে লিখতে একদিন তাদের কলম শেষ হয়ে যাবে, একদিন সাগরের পানি শুকিয়ে যাবে। তারপরেও আমি রব্বুল আলামিনের কালিমা লেখে, প্রশংসা লেখে, মর্যাদা লেখে, ইজ্জত লেখে, হামদ লেখে, সানা লেখে শেষ হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর প্রশংসা কইরা শেষ করতে পারবো? আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না। তাহলে আমরা কি বলতে হবে? আমরা শর্টকাট আলহামদুলিল্লাহ এতটুক বলতে পারলে আল্লাহ খুশি। জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ। আমরা যখন পানি খাই, পানি খাওয়ার পর দোয়া পড়া লাগে আলহামদুলিল্লাহ। পানি খাওয়ার পর দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহ। অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই ছোট্ট বাক্যটা যখন আপনি পড়বেন, এই ছোট্ট বাক্যের মাধ্যমেই আল্লাহর সমস্ত প্রশংসা আদায় হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখবেন আপনি আমি দুনিয়ার জগতে আমরা তো চলি মানুষের সাথে, আপনারা চলেন, কারণ আমরা মানুষ, সামাজিক জীব, মানুষের সাথে চলতে হয়। আমাদের তো আর পশু পাখির সাথে চলার সুযোগ নাই, আসেনি? আপনার সমাজ কি পশু পাখির সাথে করতে পারবেন? পারবেন না। আপনি মানুষ, আপনাকে মানুষের সাথে চলাফেরা করতে হবে। মানুষ সামাজিক জীব। দেখবেন আপনি মানুষ আপনার প্রতি যতক্ষণ খুশি থাকবে, যতক্ষণ আপনি তাকে দিতে পারবেন, খাওয়াইতে পারবেন, আপনি যত স্যাক্রিফাইস করবেন, আপনি যত লস দিয়ে চলবেন, ততক্ষণ মানুষ আপনার প্রতি খুশি। আর যখন আপনি সমান সমান যাবেন অথবা একটু বেশি চাইবেন, তখন দেখবেন একটু যেমন বন্ধুত্ব বাটা পড়ে যায়, স্বামী স্ত্রীর বাটা পড়ে যায়, বাপ মার সম্পর্ক একটু দূরে চলে যায়, ভাই বোনের সম্পর্ক একটু দূরে চলে যায়। ঠিক না? ঠিক। আল্লাহ রব্বুল আলামিন ঠিক তদ্রূপ বলেন, মানুষকে আমি সৃষ্টি করেছি, মানুষের যা যা প্রয়োজন সব আমি পৃথিবীতে দিয়েছি। মানুষের খাদ্যের প্রয়োজন, খাদ্যের ব্যবস্থা আমি করে দিয়েছি। মানুষের দিনের বেলা সূর্যের আলোর প্রয়োজন, আমি সূর্যের আলো দিয়েছি। রাতের বেলায় ঘুমের প্রয়োজন, এর জন্য অন্ধকার দিয়েছি। মানুষের চলার জন্য আমি রাস্তা ফিট করে দিয়েছি। মানুষের পানি পান করার জন্য পানি দরকার, আমি সাগর মহাসাগর নদী নালা দিয়ে পানির ব্যবস্থা করে দিয়েছি। মানুষের জন্য বিশুদ্ধ পানির প্রয়োজন, আমি মাটির স্তরে স্তরের নিচে বিশুদ্ধ পানি দিয়েছি। আমরা এখন 700 ফুট 1200 ফুট মাটির নিচ থেকে বিশুদ্ধ পানির উত্তোলন করি। ঠিক না বেঠিক? এই মাটির নিচে কে বিশুদ্ধ পানি দিল? 700 থেকে 800 ফুট গভীর নিচে বিশুদ্ধ পানিটাকে আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বলেন, আমি মানুষের জন্য যা যা প্রয়োজন, এই আসমান জমিন আমরা যা কিছু দেখি অথবা না দেখি, সবগুলো আমি মানুষের জন্য সৃষ্টি করলাম। কিন্তু মানুষ বড় নিরহরাম, মানুষ বড় নিরহরাম, মানুষ বড় নিরহরাম, মানুষ বড় মানুষ বড় না শুকরিয়াশীল প্রাণী। তারা মানুষরা আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে, অকৃতজ্ঞতা পোষণ করতেই বেশি ভালো পায়। আমার সবচাইতে বেশি অকৃতজ্ঞ হয়ে যায়, না শুকরিয়া বান্দা হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করলাম শ্রম নির্ভরশীল করে, মানুষকে সৃষ্টি করলাম মেহনত হিসাবি করে, মানুষকে আমি সৃষ্টি করলাম কষ্টের ভিতরে। কিন্তু মানুষ শুধু আরাম তুকায়, শুধু আরাম তুকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মানুষের জন্য আমি পৃথিবীতে যা কিছু দেখি এবং যা কিছু দেখো তোমরা এবং না দেখো সব কিছু সৃষ্টি করলাম, এরপর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ হয়ে যায়, নাশুকরি বান্দা হয়ে যায়। ও বান্দারে, তুমি যেহেতু আমার নাশুকরিয়া বান্দা হয়ে যাও, আমি তোমাকে পঞ্চমতে দেওয়ার পরেও 16 আনা দেওয়ার পরেও আমি রবের অসন্তুষ্ট হয়ে যাও, আমি রবের প্রশংসা করতে পারো না, গুণকীর্তন করতে পারো না, হামদ গাইতে পারো না, সানা গাইতে পারো না। আমি মানুষকে সৃষ্টি করলাম, এই মানুষ আমার কোনো কিছুই শুকরিয়া জ্ঞাপন করে না, বরং মানুষ অন্য একটা সৃষ্টির জন্য অনেক শুকরিয়া জ্ঞাপন করে, অন্য একটা সৃষ্টির জন্য বেশি শুকরিয়া জ্ঞাপন করে। কিন্তু যেই মনিব তাকে সৃষ্টি করেছেন সেই মনিবের কৃতজ্ঞতা সে জ্ঞাপন করতে বড় না শুকরিয়া বান্দা হয়ে যায়, বড় অকৃতজ্ঞ হয়ে যায়, বড় একটু দুর্বলতা ভাব করে, অবহেলায় কাটিয়ে দেয়, অপচয় সময়ে কাটিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে তার মন চায় না। এটা মানুষের একটা সৃষ্টিগত স্বভাব। এই সৃষ্টিগত স্বভাব দূর করিয়া যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গাইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সানা যারা গাইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হামদ যারা গাইতে পারে, তারাই হলো আমার এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা, তারাই হলো আমার প্রিয় বাজন, তারাই হলো আমার ওলি। আল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর প্রশংসা গাইয়া আমরা আল্লাহর নিকটশীল বান্দা, আল্লাহর ওলি আল্লাহ হইতাম চাই কি চাই না? সুতরাং আমাদেরকে কি করতে হবে? আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে হবে। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন। চন্দ্র আমাদের জন্য নিয়ামত। রাতের বেলা যদি চন্দ্র না দিতেন এবং অন্ধকার না দিতেন, দিন আর রাত যদি সমান আলোতে থাকতো, তাহলে ঘুমের কিন্তু ফুসতো না। সারাদিন মেহনত করে আপনি যখন রাত্রে বেলা ঘুমান অন্ধকারের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমটাকে সৃষ্টি করলাম তোমাদের বিশ্রামের জন্য। সারা দিন তুমি মাটি কাটবে, রিস্কা চালাবে, ভ্যান গাড়ি চালাবে, টমটম চালাবে, ট্রাক চালাবে, তুমি সারা দিন বহু মেহনত করবে, কৃষকের কাজ করবে, শ্রমিকের কাজ করবে, কোম্পানিতে চাকরি করবে, বিভিন্ন জায়গায় মানুষ তুমি কাজ করবে। এটা আমি রব্বুল আলামিন আগেই ভালো করে জানি। সারা দিন কাজ করে রাতের বেলায় যখন তুমি ঘুমাইতে যাবে, আমি এমন ভাবে অন্ধকারটা সৃষ্টি করে দিলাম, ওই অন্ধকারে যখন তুমি ঘুমিয়ে যাবে, তোমার সারা দিনের সমস্ত ক্লান্তিটা আমি রব্বুল আলামিন দূর করে দিয়া সকালবেলা আবার তোমাকে আমি ফুটফুট একদম সতেজ করে ছেড়ে দিব। দেখবেন আপনি যত মেহনতি করেন না কেন, মেহনত করার পর যখন ঘুমান, ঘুম থেকে উঠলে পরে শরীরটা একটু শক্তি ভাব অনুভব করা যায়। তাহলে রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন ঘুম দিয়া, এই অন্ধকার দিয়া আমরা লস হইছে না লাভ হইছে? আবার দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সূর্যের ব্যবস্থা করেছেন, আলো দিয়েছেন, গরম আলো। যদি দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন আলো না দিতেন, এই আলোটা যদি না থাকতো, আপনি আমি যত সবুজ গাছপালা দেখি একটাও সবুজ থাকতো না, সবগুলা সাদা হয়ে যেত। দেখবেন শীতের বেলায় অথবা কোনো কিছু দিয়া যদি আপনি কোনো জায়গায় একটা গাছপালাকে ঢেকে রাখেন যেখানে আলো পড়ে না, দেখবেন সব সাদা হয়ে যায়, একটাও সবুজ হয় না। এই যে সবুজ রং ধরে গে, এটা একমাত্র সূর্যের আলোর মাধ্যমে। আর সূর্যের আলোর মাধ্যমে থেকে যত সবুজ গাছপালা আছে, এটা যত ধরনের গাছ হোক, সব গাছগুলা সূর্য থেকে আলো গ্রহণ করে খাবার খায়, সূর্যের আলো থেকে খাবার খাইয়া শক্তি উৎপাদন হইয়া সে অক্সিজেন আমাদের কাছ থেকে গ্রহণ করে, আমাদের বিষাক্ত বায়ুটা সে গ্রহণ করে, আর আমাদের জন্য সে অক্সিজেন দেয়, আমাদের জন্য ভালো জিনিসটা দেয়, আর মন্দ জিনিসটা কার্বন ডাই অক্সাইডটা সে গ্রহণ করে এই পৃথিবীর মধ্যে এমন সুন্দর করে আমাদের জন্য একটা পরিবেশ সৃষ্টি করে দেয়, আমাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন গাছের মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাসের যে একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, এই ব্যবস্থাটা যদি রব্বুল আলামিন না দিতেন, আমাদের শ্বাস পালানোরও সময় হইতো না, আমাদের অক্সিজেনটায় পৃথিবী এক সময় ভরে যেত, আমরা এই দূষিত বায়ুর কারণেই মারা যাইতাম। কিন্তু রব্বুল আলামিন আমাদের এই দূষিত বায়ুটাকে গাছে গ্রহণ করে তার খাদ্য হিসাবে, আর তার দূষিত বায়ুটা বের করে দেয় আমাদের খাদ্য হিসাবে, আমরা ভালো হিসাবে গ্রহণ করি।
যেমন আপনি যদি পানি চক্র দেখেন, আপনি যখন আকাশের মধ্যে মেঘ দেখেন, দেখবেন দৌড়াদৌড়ি করে কালো মেঘ। এটা যখন বৃষ্টি হয় জমিনের মধ্যে পড়ে, এটা সমতল জমিনের মধ্যে পড়ে, পাহাড়ের মধ্যে পড়ে, জঙ্গলের মধ্যে পড়ে, তারপরে এটা নদীর মধ্যে চলে যায়, তারপরে সাগরে চলে যায়, সাগর থেকে মহাসাগরে চলে যায় সূর্যের আলোতে। সেই মহাসাগর থেকে পানিটা বাষ্প আকারে আবার আকাশে উঠে, আর আকাশে উঠতে আবার মেঘ আকারে ঘুরতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করেন, ও মেঘ, ও মিকাইল, তুমি অমুক এলাকার মধ্যে বৃষ্টি দাও, ওই আকাশের মেঘগুলা যেখানে বৃষ্টি আল্লাহর হুকুমে সেই জায়গার মধ্যে বৃষ্টি হইয়া জমিনের মধ্যে পড়ে, আর সেই জমিন মরা জমিন জিন্দা হইয়া আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই চক্রটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এটা যদি দুনিয়ার কোনো শক্তিধর মানুষ সৃষ্টি করত, দুনিয়ার কোনো সংগঠন সৃষ্টি করত, দুনিয়ার কোনো দল সৃষ্টি করত, অথবা কোনো জাতি সৃষ্টি করত, তাহলে বলতো সারা পৃথিবীর মানুষ রে, আমরা তোমাদেরকে বৃষ্টি আর দিতাম না যতক্ষণ না তোমরা আমাকে মানছ। ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একদিনও হরতাল দেন নাই। আমরা প্রশংসা করি কিংবা না করি, আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি কিংবা না করি, আমরা আল্লাহর হুকুম মানি কিংবা না মানি, আল্লাহ একদিনও হরতাল দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা, আসমান এবং জমিন, চন্দ্র এবং সূর্য, যা তোমরা দেখো এবং না দেখো সবগুলা তোমাদের উপকারে সৃষ্টি করেছি মানুষ। সুতরাং তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যদি তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহলে আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, আমি আল্লাহকে একটু মাত্র থ্যাংক ইউ দিতে পারো, আমি আল্লাহকে মাত্র একটু ধন্যবাদ দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রশংসার বাক্য শুধু আলহামদুলিল্লাহ বলতে পারো, বান্দারে তোমাকে আমি যত নিয়ামত দিয়েছি, সূর্য একটা নিয়ামত দিয়েছি, চন্দ্র একটা নিয়ামত দিয়েছি, গাছপালা একটা নিয়ামত দিয়েছি, বৃক্ষরাজি তোমাদের জন্য নিয়ামত দিয়েছি, তোমাদের খাবারের ব্যবস্থার জন্য রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এই সমস্ত নিয়ামত একটাও আমি কমাবো না, বরং আমার নিয়ামত যত তোমার প্রতি আছে, এই নিয়ামত গুলাকে আমি আরো বেশি বেশি করে বাড়ায় দিব। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর নিয়ামত বেশি চাই না কম চাই? বেশি চাই না কম চাই? আওয়াজ দিয়ে কি নয় না? যদি বিরিয়ানি প্যাকেট 2টা দেই, তাহলে এই সময় তো খুশি দিবেন, বলবেন হুজুর আরেকটা দেন, ঠিক না? তাহলে আল্লাহ যদি বেশি দিতে চান, আমাদেরকে বলেন তোমরা আমাকে একটু থ্যাংক ইউ দিয়া দিবাই, ধন্যবাদ দিয়ে দিবাই, শুধু আলহামদুলিল্লাহ বলবাই, তোমাকে আমি রব্বুল আলামিন যত নিয়ামত দিছে আরো একটু বাড়ায় দিব। তাহলে আমরা কি আল্লাহকে আলহামদুলিল্লাহ বললে একটু থ্যাংক ইউ দিতে পারি না? অবশ্যই পারি। আমরা আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে একটু থ্যাংক ইউ দিতে চাই, ধন্যবাদ দিতে চাই। তাহলে কি হবে? আল্লাহ বলেন তোমাদের জন্য নিয়ামতটা আমি আরো বাড়ায় দেব। এখন আসেন, আল্লাহর যত নিয়ামত আমরা এই সৃষ্টিতে দেখি, সবচাইতে বড় নিয়ামত কি? সবচাইতে বড়টা তো জানার আগে দরকার। সবচাইতে বড় নিয়ামত হলো আপনি আমার নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার নবীর চাইতে কোনো নিয়ামত বড় নয়। সবচাইতে আল্লাহর দরবারে সর্বোত্তম নিয়ামত হলো আপনি আমার নবী। কারণ এই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি নূরে মুহাম্মদী সৃষ্টি না করতেন, আসমান সৃষ্টি করতেন না। যদি নূরে মুহাম্মদী সৃষ্টি না করতেন, জমিন সৃষ্টি করতেন না। যদি নূরে মুহাম্মদী সৃষ্টি না করতেন, আমরা যা কিছু দেখি অথবা না দেখি, আমরা কি আল্লাহর সৃষ্টি সব দেখিনি? আপনি পানির নিচে কতগুলা জলজ প্রাণী আছে, আমি দেখি না। লক্ষ লক্ষ প্রজাতির পানির নিচে জলজ প্রাণী আছে, আমি কিন্তু দেখি না। বাতাসের মধ্যে কতগুলা প্রাণী উঠতেছে, আমি কিন্তু দেখি না। মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইয়া যারা বিজ্ঞানী ডাক্তারেরা কিন্তু দেখে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আছে, দেখি কিংবা না দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামত গুলার মধ্য থেকে
সবচাইতে বড়, সবচাইতে দামি, সবচাইতে মর্যাদা মণ্ডিত নিয়ামত হলো আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। উচ্চ সুরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীরই আগমনের রাত্র আজ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই নবীকে পাইয়া সমগ্র সৃষ্টি জাহান খুশি, আসমান খুশি, চন্দ্র খুশি, জমিন খুশি, লৌহ কলম যা কিছু আমরা দেখি বা না দেখি, এক কথায় সবাই খুশি, জোরে বলেন সুবহানাল্লাহ। বেজার মাত্র একজন। বেজার কয়জন? নাম কি? ইবলিস। নাম কি? আওয়াজ করে বলেন, একটা নাম শিখেন না, নামটা কি? ইবলিস বেজার, বাকি সব সৃষ্টি আল্লাহর খুশি, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। কারণ সবচেয়ে বড় নিয়ামতটা সৃষ্টি পায় নাই, অপেক্ষমান ছিল আব্দুল্লাহ এবং মা আমেনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আর যেদিন আমাদের নবী পৃথিবীতে এসেছেন, আসার মুহূর্তেই সমগ্র সৃষ্টি খুশিতে উদ্দোলিত হইয়া, আনন্দিত হইয়া সবাই নবীকে সালাম দিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই খুশি উদযাপন করেছিল। এই খুশিটার নাম হইল ঈদে মিলাদুন নবী, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী মানে নবীর মিলাদের, নবীর জন্মেতে, নবীর শুভ আগমনে খুশি। তে নবী হলেন সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর সবচাইতে বড় নিয়ামত, দামি নিয়ামত। এই নিয়ামত পাইয়া সমগ্র সৃষ্টি খুশি। কেন খুশি হবে না? কারণ এই নিয়ামতটাই তো সবাই চায়। ভালো জিনিস সবাই নিতে চায় না? ভালো জিনিস সবাই নিতে চায় না? ভাই একটু হইলো আতর আমারে দাও, খুব গ্রান করতেছে, খুব ভালো লাগে, এটা একটু হইলো দাও। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত এই পৃথিবীতে দান করেছিলেন। এই শ্রেষ্ঠ নিয়ামতকে নেওয়ার জন্য একটা ঘটনা বলে আমার ওয়াজ শেষ করে দিব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার জমিনে বসবাস করতেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে নূরে মুহাম্মদী ছিল। কপালের মধ্যে কি ছিল? নূরে মুহাম্মদী। এই নূরে মুহাম্মদী যখন কপালের মধ্যে ছিল, আরবের মহিলারা, আরবের মানুষরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাগল পারা হইতো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরে মুহাম্মদী দেখা সকালবেলায় যদি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু দেখতো, দেখে ব্যবসায় গেলে ব্যবসাত লাভ হইতো, যেই কাজে যাইতো সেই কাজে লাভ হইতো, লসের কোনো কারবার নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদীর কিরম পাওয়ার দেখবেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে যখন, ললাটের মধ্যে যখন নূরে মুহাম্মদী এলো, নূরে মুহাম্মদী, এই নূরে মুহাম্মদী দেখা মক্কার মানুষ যখন ব্যবসায় যাইতো, ব্যবসায় লাভ হইতো, কৃষিকাজে যাইতো, কৃষিকাজে লাভ হইতো, যেই কাজে যাইতো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকালবেলা দেখা সবার ভাগ্য বালা হয়ে যেত, কাজকর্মে বরকত হইতো, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম আব্দুল মুত্তালিব। উনার একটা শর্ত ছিল যে আমাকে যদি আল্লাহ জমজম কুফের মালিক বানায়, তা আমার যত সন্তান আছে এর মধ্য থেকে একটা সন্তানরে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। তো উনার 10 জন, প্রায় 11 জন, 10 অথবা মতান্তরে 11 জন সন্তান ছিল। তিনি লটারি দিলেন, 10 জন ছেলের মধ্যে খান নাম যার নাম আয় তারই আমি কুরবানি দিব। তো লটারি যখন দিলেন, প্রথম টানে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম চলে আসলো, আমাদের নবীর বাবার নাম চলে আসলো। তো মক্কার মানুষ বলল, ওনার দাদা বললেন আব্দুল মুত্তালিব, না আমার এই নাতিরে আব্দুল্লাহ রে, ওনার বাবা বললেন আব্দুল্লাহ রে, যে আমি আব্দুল্লাহ রে কুরবানি দিব না, তার বিনিময়ে আমি 10টা উট আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিব। তাহলে আবার দ্বিতীয় টান দিলেন, লটারি আবার দ্বিতীয় টান, দেখা গেল দ্বিতীয়বারও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার নাম। উনি বললেন আমি আব্দুল্লাহরে কুরবানি দিব না, না দিয়ে আমি আরো 10টা উট আল্লাহর রাস্তায় কুরবানি দিব। আবার দ্বিতীয়বার যখন টান দিলেন, আবার আব্দুল্লাহর নাম আসলো, বললেন আমি 10টা উট আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম, কুরবানি দান করব। উট কয়টা হইল? 20টা, দুইবারে হইল 20টা। তৃতীয়বার যখন টান দিলেন, আবার আব্দুল্লাহর নাম আসলো, উনি বললেন না আমি আরো 10টা উট কুরবানি দিব। উট হইল কয়টা? 30টা। চতুর্থবার যখন টান দিলেন, আবার আসলো আব্দুল্লাহর নাম, এবার উট কয়টা হইব?
40। চতুর্থবার যখন আবার আব্দুল্লাহর নাম আসে, আব্দুল মুত্তালিব বলে এই সন্তানকে আমি কুরবানি দিব না। আবার টান দেওয়া হলো, আরো 10টা উট দিব। পঞ্চমবার যখন টান দেওয়া হলো, আবার আব্দুল্লাহর নাম, জোরে বলেন সুবহানাল্লাহ। 50টা উট কুরবানি দিব, সমস্যা নাই। এরপর আব্দুল্লাহরে কুরবানি দিতাম না, কারণ এই আব্দুল্লাহর কপাল রে দেইকা, এই আব্দুল্লাহরে দেইকা যারা ব্যবসা যায়, যারা কাজকর্মে যায়, যারা দেখা যেই কাজে যায়, সেই কাজের মধ্যে বরকত হয়ে যায়। তখন তা আব্দুল মুত্তালিব বলে আমার এই সন্তানকে আমি কুরবানি দিব না। যতবার এই সন্তানের নাম আসবে, প্রত্যেকবার নামের বিনিময়ে আমি 10টা করে উট বাড়াইমু, ঠান দিতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এই সন্তানকে কুরবানি দিতাম না। টান দিতে দিতে 9 বারে উট কয়টা হইল? 90টা উট। 9 বারের খেলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসছে। এবার আব্দুল মুত্তালিবের উটের সংখ্যা কম। এলাকার মানুষ বলতেছে, গ্রামের মানুষ বলতেছে, মক্কার মানুষ বলতেছে আমাদের তো উট, আপনার তো উট আর নাই, আমরা আমাদের মক্কা নগরীর থেকে আমরা উট তুল্লা দিমু 10টা, সমস্যা নাই। এরপর আপনি আবার টান দেন। এরপর আমরা মক্কাবাসী আব্দুল্লাহকে জবাই হতে দিব না, আমরা আব্দুল্লাহকে বাঁচিয়ে রাখতে চাই। কারণ যেই আব্দুল্লাহ মক্কায় থাকলে তার চেহারা দেখে আমরা ব্যবসাত গেলে, আমরা কৃষি কাজে গেলে, আমরা আমাদের কর্মের মধ্যে গেলে, আমরা আমাদের যেই কাজের মধ্যে যাই সেই কাজের মধ্যে বরকত হয়। সুতরাং এত বরকতশীল একজন মানুষ, এত ভালো মানুষ, এত একজন নেককার ফরেজগার মানুষ রে আমরা জবে হতে দিব না। আপনি আব্দুল মুত্তালির উট শেষ হয়ে গেছে, সমস্যা নাই, আমরা মক্কাবাসী তুল্লা খুঁজা আমরা সবাই মিললে আরো 10টা উট দিমু। এরপর আপনি আবার টান দেন। যদি বলেন না সুবহানাল্লাহ। 10 বার যখন টান দেওয়া হলো, 10 নম্বরে আব্দুল্লাহর নাম আসে নাই, 10 নম্বরে আসে উটের নাম। যদি বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুল মুত্তালিব 100 উট জবে করলেন, নিজের পক্ষ থেকে 90টা, এলাকার মানুষ দিল আরো 10টা, 100 উট জবে হইরা সমস্ত মক্কা নগরীর মানুষকে খাওয়াইলেন। আর আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন, আয় আল্লাহ, এই সন্তানকে তুমি বেঁচে রেখেছ, আমি তোমার দরবারে প্রতিজ্ঞা করি, আমি তোমার দরবারে শুকরিয়া দান বলি, ওই সন্তানকে তুমি দীর্ঘ বাঁচিয়ে রাখো, তার জন্য আমি তোমার দরবারে ফরিয়াদ করি। তো 100 উট কুরবানি দেওয়ার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত রইলেন। এজন্য নবী বলতেন আমি 2 জবের সন্তান। এক জবে হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আপন সন্তান ইসমাইলকে জবে করতেছিল, ওই সময় আমি একবার জবের থেকে বাচ্চা আসছিলাম, আরেকবার হইলো আমার দাদা আব্দুল মুত্তালিব আমার বাবাকে জবে হইরা দিতেছিলেন। এই মুহূর্তে লটারির মাধ্যমে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। এরপর আমার বাবাকে কুরবানি দেন নাই, আমি 2 বার কুরবানি থেকে বেঁচে এসেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী মাঝে মাঝে বলতেন আমি 2 জবের সন্তান, মানে আমার 2 বার জবে হইছে, কিন্তু আল্লাহ আমাকে 2 বার ওই বাঁচিয়ে আনছেন, এজন্য আমি পৃথিবীতে আসছি। কারণ এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত যে বাঁচিয়ে আনবেন, কারণ শেষ নবীর তো দুনিয়াতে প্রেরণ করতে হবে। তো ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যখন নূরে মুহাম্মদী, মক্কার মানুষ, মক্কার মহিলারা, যুবতী, বড় বড় ফ্যামিলির, ভালো ভালো ফ্যামিলির মহিলারা আব্দুল্লাহ রাদিয়াল্লাহুকে নিজেই প্রস্তাব দিত যে আমি তোমাকে স্বামী বানাইতে চাই। যেটা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব বিবাহ করাইছেন সেই মদিনার ওহাব জহুরির মেয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে। বিবাহ যখন বন্ধনে যখন আবদ্ধ হয়ে গেছেন, বাসর গর্গ যখন করেছেন, তারপরে যখন ওনার কপাল থেকে নূরে মুহাম্মদী মা আমেনার পুত পবিত্র রেহেমে চলে গেছে, এখন দেখা যায় আব্দুল্লাহর কপালের মধ্যে আগে যে নূরে মুহাম্মদী ঝলমল ঝলমল করত, উজ্জ্বল হইতো, আলোকিত থাকতো চেহারা, এই আলোকিত আর নাই। তখন মক্কার মহিলারা বলে, ও আব্দুল্লাহ, তুমি মনে হয় বিবাহ শাদী করে ফেলেছো, কারণ তোমার চেহারার মধ্যে আগে যে নূরে মুহাম্মদী দেখা যাইতো, যে আলো উজ্জ্বলতা দেখা যাইতো, এখন আর এটা নাই, এটা মনে অন্যত্র স্থানান্তর হয়ে গেছে। মানুষও বুঝা ফেলেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর নূরে মুহাম্মদী হযরত মা আমেনার রেহেমে যখন চলে গেল, মা আমেনা বলেন
আমার রেহেমে যখন নূরে মুহাম্মদী আসলো, আল্লাহ আমার মধ্যে যে কত অলৌকিক ঘটনা দেখাইলেন। এর মধ্যে অলৌকিক ঘটনা হলো, আমি যখন নূরে মুহাম্মদীর অধিকারী হয়ে গেলাম, আমি যখন কূপের মধ্যে পানি আনতে যাইতাম, কূপের পানি অনেক গভীরে থাকতো, সেখানে বালতি ফেলে পানি তুলে আনতে হতো, কিন্তু আল্লাহ সেই নূরে মুহাম্মদীর বরকতে সেই কূপের পানিগুলো আমি যাওয়ার সাথে সাথেই সামনে এসে ঘল ঘল করে টলমল করতে থাকতো। আমি হাত দিয়ে এভাবে বালতি ডুবাইয়া নিয়ে আসতে পারতাম। জোরে বলেন সুবহান। সেই নূরে মুহাম্মদীর পাওয়ার আসেনি? আছে। নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার রহিমের মধ্যে চলে গেল, মা আমেনা বলেন, এই নূরে মুহাম্মদীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহের মধ্যে একটা সুঘ্রাণ সৃষ্টি করে দিলেন। আমরা এখন কত রকম পারফিউম ব্যবহার করি, আমরা এখন কত ভালো ধরনের সেন্ট ব্যবহার করি, আমরা এখন ভালো ঘ্রাণের জন্য কত ভালো ধরনের আতর ব্যবহার করি, ঠিক না? কিন্তু মা আমেনা বলেন, আমার স্বামীর সাথে আমার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, নূরে মুহাম্মদী যখন আমার রেহেমের মধ্যে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের মধ্যে এমন একটা সুঘ্রাণ সৃষ্টি করে দিলেন। আমি যখন বাইর হইতাম অথবা ঘরেই থাকতাম, দেখতাম অটোমেটিক আমার শরীর থেকে যেন ঘ্রাণ বাইর হয়। আমি যখন তুতু ফেলাইতাম, সেই তুতুর থেকেও সুঘ্রাণ বাইর হইতে থাকতো। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো ইন্তেকাল করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভ অবস্থায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বামীহারা হয়ে গেলেন, আর ওনার ঘ্রাণ শরীর থেকে যখন এত ধরনের ঘ্রাণ বাইর হয়, তখন পাশের বাড়ির আফা হলতা হন্যা খালাম্মা হল চাচিয়া হল আজাইরা মাতের লাগে কিছু খালাম্মা আফা হল তাক ভান দেখবেন, আপনার গরো কিতা না উইব দেখবেন হি গরো আগের লগে মাত হয়। ওই ধরনের মহিলা আছেন আমরা সমাজও আছে। ওই ধরনের মহিলারা বলা বলি শুরু করে দিল, কিরে মা আমেনা বিয়া হইয়া আসলো নতুন বউ, আর তার স্বামীও মারা গেল, এখন দেখো কত ভালো ভালো সেন্ট ব্যবহার করে, কত ভালো ভালো পারফিউম ব্যবহার করে, কি ঘ্রাণ তার শরীর থেকে বাইর হয়। মানুষ সমালোচনা শুরু করে দিল, সমালোচনা শুরু করে দিল মহিলারা, এক ঘর থেকে আরেক ঘর সমালোচনায় পুরা মক্কা নগরী চলে গেল। সমালোচনা চলতে চলতে আব্দুল মুত্তালিবের খানে চলে গেল। আব্দুল মুত্তালিব এসে একদিন ওনার পুত্রবধূকে জিজ্ঞেস করেন, ও আমেনা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কথাটা হলো এই, তোমার স্বামী তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, এখন তো তুমি একটু পর্দায় থাকার কথা, কিন্তু তোমার তো একটা সমালোচনা সমাজের মধ্যে বের হয়ে গেছে, সেটা হলো তুমি নাকি সুন্দর সুন্দর সেন্ট ব্যবহার করো, ঘ্রাণযুক্ত জিনিস ব্যবহার করো, এটা মানুষের কাছে যায়, মানুষও তো তোমার সমালোচনা করে। মা আমেনা ডাক দিয়া বলেন, ও আমার শ্বশুর আব্বাজান, আমার এটা কোনো আমার দুনিয়ার ব্যক্তিগত কোনো সেন্ট আমি ব্যবহার করি নাই, আমি দুনিয়ার কোনো আতর পারফিউম ব্যবহার করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আমার রেহেমে নূরে মুহাম্মদী দান করেছেন, সেদিন থেকেই যেন আমি বুঝতে পেরেছি আমার শরীর থেকে এক ঘ্রাণ বাইর হয়। আমি যখন তুতু ফালাই, তুতুর থেকেও যেন এক ধরনের নূরানি ঘ্রাণ বাইর হয়ে যায়। আমি তো কোনো পারফিউম ব্যবহার করি না, আমি তো কোনো আতর সেন্ট ব্যবহার করি না, এটা যেমন আমি দেখলাম আমার শরীর থেকে যেন অটোমেটিক বাইর হয়, কোথার থেকে বাইর হয় এটাও আমি বুঝতে পারি না। আমি বুঝতে পারছি যে আমার রেহেমের মধ্যে নূরে মুহাম্মদী এসেছে, এই নূরে মুহাম্মদীর বরকতেই আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের মধ্যে এত সুঘ্রাণ দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য তুই নবী যখন চলতেন দুনিয়ার মধ্যে, নবীজির শরীর থেকে যখন গ্রাম বাইর হইতো, আমাদের শরীরে গ্রামের মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? কেমন দুর্গন্ধ? মারাত্মক দুর্গন্ধ, একজনের পাশ দিয়ে আরেকজন যাওয়া যায় না, এত দুর্গন্ধ। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের থেকে যে গাম বাইর হইতো, এই গামগুলা সাহাবীরা বোতলের মধ্যে শিশির মধ্যে নিয়ে রাখতেন এবং বিভিন্ন বিবাহ শাদীর মধ্যে আতর স্বরূপ তারা ব্যবহার করতেন। এটা এমন সুঘ্রাণ হইতো, বাজারের কোন সেন্ট আতর পারফিউম এটার দ্বারাও আইতো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো এই সুগন্ধিত নবীজির মায়ের পেটে থাকতে শুরু হয়েছে, আর নবী যখন দুনিয়াতে ওনার শরীর যখন গামতো, তখন এই গাম থেকেও সুঘ্রাণ বাইর হইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। শোক তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে, নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন মারহাবা। নূর নবী যখন এসেছেন, সেই নূরের আলো গিয়া চাঁদ সূরজে পড়েছে, এটা হাদিসের কথা। নবীজির মা আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন নূরে মুহাম্মদী দুনিয়াতে আসলো, সেই নূরের আলোতে আমি সেই শাম দেশের রাজপ্রাসাদগুলা দেখেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজির মা মক্কায় বসবাস করেন। সেই শাম দেশ বর্তমান হইল ইরান দেশ, শাম দেশ ইরাক দেশ, আর আগের নাম ছিল পারস্য, সেটা হলো ইরান দেশ, বর্তমান ইরান দেশ। এত দূর হাজার হাজার মাইল পর্যন্ত নবীর নূরে মুহাম্মদের আলোতে দেখলেন। আর শুধু ততটুক দেখেন নাই, দেখেন সেই শাম দেশের রাজপ্রাসাদের থেকে 14টি বড় বড় পাথর কুলে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর আগমনে, নবী আসছেন যখন, কি নিয়ে এসেছেন? নূর নিয়ে এসেছেন। নূর নবী নূর নিয়ে এসেছেন। উনার আগমনের সময়ও নূর প্রকাশিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি আলোকিত হয়েছে, উজ্জ্বল হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ উনি তো সমস্ত সৃষ্টির মূল, সমগ্র সৃষ্টির আসল, সমগ্র সৃষ্টির বেনা, যেখান থেকে সমগ্র সৃষ্টির সূচনা শুরু হয়েছে, সেই সৃষ্টি যখন এসেছেন, সেই সময় সমগ্র সৃষ্টি সবাই আনন্দিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম, মা আমেনার যখন নূরে মুহাম্মদী ওনার পেট মুবারকের মধ্যে, রেহেম মুবারকের মধ্যে, তখন সাধারণ এই অলৌকিক ঘটনা নয়, অসংখ্য গণিত অলৌকিক ঘটনা ঘটেছে। উনি যখন চলতেন, চলার ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে, ওনার পায়ের নিচে যদি কোনো গোড়ালি পড়ে যাইতো, পাথর পড়ে যাইতো, সেই পাথরগুলা পর্যন্ত নরম হইয়া